আহমদিয়া মুসলিম জামায়াতের বিরুদ্ধে একটি অপবাদ আরোপ করা হয় যে হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম নাকি নিজেকে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ হওয়ার দাবি করেছেন, আর এটি করে তিনি রসুল অবমাননা করেছেন। Wake up to reality. কাদিয়ানীরা উম্মতে মুহাম্মাদির সাথে মির্জা কাদিয়ানীর দূরত্বের মূল কারণ সেটা হচ্ছে নবুয়তের দাবি এ সংক্রান্ত তার লেখালেখিগুলো। আর এই নবুয়তের দাবি তাকে ইসলাম থেকে বিচ্যুত করেছে। ইসলাম থেকে এই বিচ্যুতিটাকে তারা ঢাকার জন্য মির্জা কাদিয়ানী নবী ছিল এটা তারা সাধারণত প্রচার করে না, প্রকাশ করে না। আজকে আমরা মির্জা কাদিয়ানী নবী দাবি করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ারও দাবি করেছে। মির্জা কাদিয়ানীর বক্তব্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দুইবার এসেছেন, একবার 1450 বছর আগে, আরেকবার মির্জা কাদিয়ানী হিসাবে, অর্থাৎ তার সময় থেকে 1300 বছর আগে। আপনি তো অবাক হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার দাবি করেছে। হ্যাঁ, মির্জা কাদিয়ানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ারও দাবি করেছে। আগে সেই রেফারেন্সটা আপনাদেরকে একটু দেখায়। কালিমাতুল ফাসল আপনারা দেখতে পাচ্ছেন। এই কালিমাতুল ফাসলের লেখক মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে বশির আহমদ এমএ। বশির আহমদ এমএ এই বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 15 নম্বর পৃষ্ঠা সে বলছে, क्या इस बात में कोई शक रह जाता है कि कादियान में আল্লাহ তাআলা ने फिर মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को उतारा। এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে যে কাদিয়ানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দ্বিতীয়বার আবার অবতীর্ণ করেছেন? অর্থাৎ মির্জা কাদিয়ানীকে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। একটা মিনিট একটু বিশ্লেষণ শুনে। একজন মহিলার প্রকৃত স্বামীর জায়গায় যদি আরেকজন লোক এসে দাবি করে আমি এই মহিলার স্বামী, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে মহিলার সব সন্তানের বাবা সে। তার অর্থ হচ্ছে ওই মহিলার থেকে উত্তরাধিকার সম্পদ সে পাবে। তার অর্থ হচ্ছে স্বামী হিসাবে যে অধিকারগুলো সেগুলো সে ভোগ করবে। তো যখন মির্জা কাদিয়ানী দাবি করবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অর্থ হচ্ছে ইসলামকে যে কোনোভাবে পরিবর্ধন করা, বিকৃত করার একটা অধিকার সে দাবি করতে চায় বা পেতে চায়। দ্বিতীয় নম্বর, সে যখন দাবি করবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বিতীয় আবির্ভাব, তো এসে বলবে যে আগের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান আর এই বিশ্বাস তোমাদের সামনে প্রচার করেছে, আমি নতুন করে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই বিধান আর সেই বিশ্বাসের মধ্যে এই পরিবর্তন সাধন করে নতুন করে এটাকে ইসলাম হিসাবে তোমাদের সামনে পেশ করলাম। তাহলে বলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কতটা ঝুঁকিতে পড়বে? এই দিনের নিরাপত্তা, এই দিনের আকায়েদের নিরাপত্তা, এই দিনের আহকাম ও বিধান ও নীতিমালার নিরাপত্তা কতটা ঝুঁকিতে পড়বে? ঠিক মির্জা কাদিয়ানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছেই হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে বিকৃত করার জন্য। এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে মির্জা কাদিয়ানীর নবী দাবি, মির্জা কাদিয়ানীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার দাবি, এটা ইসলামের জন্য, ইসলামের নিরাপত্তার জন্য একটা চরম ঝুঁকি সৃষ্টি করছে। সুতরাং উম্মতে মুসলিমা কখনোই তাদের দ্বীনকে এইভাবে নিরাপত্তার ঝুঁকিতে ফেলে মির্জা কাদিয়ানীর নবুয়তকে মেনে নিবে, এটা কখনোই সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছেন।